আরেকটা আমাদের মাসালা, আমাদের জানার বিষয়, আমরা গুরুত্বপূর্ণ এই মাসালাটা, সেটা হলো মানুষ, সমাজের মধ্যে অনেক ধনী মানুষ আছে, কোটি কোটি টাকার মালিক। এখন আমাদের প্রশ্ন জাগে যে সে ব্যক্তি কি শুধু একটা বকরি অথবা 7 ভাগের 1 ভাগ কোরবানি দিলে কি তার কোরবানি আদায় হবে? 7 ভাগের 1 ভাগের মধ্যে কমপক্ষে 10,000 টাকা হইলেই, এর কম হলেও 7 ভাগের মধ্যে একটা কোরবানি দিতে পারে, একটা নাম দিতে পারে। তাহলে সে যে কোটিপতি, সে যে অনেক টাকার মালিক, তাহলে তার কোরবানি কি এই 7 জনের মধ্যে এক নাম দিয়া 6, 7, 8, 10,000 টাকা দিয়া কোরবানি দিলে কি তার কোরবানি হয়ে যাবে? হ্যাঁ ভাই, ওই মাসআলায়, এটাই মাসআলা, সে যত বড় ধনী হোক না কেন, সে ব্যক্তি এক নাম দিয়া একটা বকরি অথবা ছাগল আর অথবা গরুর সাথে 7 নামের সাথে যদি সে একটা নাম দিয়া দেয়, তাহলে তার কোরবানি ওয়াজিব কোরবানি তার আদায় হয়ে যাবে। হ্যাঁ, আপনি টাকাওয়ালা, আপনি কোটিপতি, যদি আল্লাহর জন্যে আপনি একটা গরু কিনে আপনি সেটা আপনার মায়ের নামে হোক, আপনার বাবার নামে হোক, অথবা আপনার ভাইয়ের নামে হোক, যার নামেই হোক, আপনি সেটা যদি 1,00,000 টাকা দিয়া খরিদ করে ক্রয় করে আপনি যদি সেটাও কোরবানি দেন, তবুও আদায় হবে। আর যদি আপনি একটা ছাগল অথবা 7 জনের সাথে একটা নাম দিয়া আপনি শরিক হয়ে যান 6-7 হাজার টাকা দিয়া, তবুও আপনার কোরবানি, ওয়াজিব কোরবানি আপনার আদায় হয়ে যাবে। তবে ভাই, যাদের টাকা আছে, অনেক কোটিপতি, অনেক টাকার মালিক, তাদের জন্য আপনারা এটা করবেন যে গরিব দুঃখী অসহায় মানুষ যারা আছে তাদের ব্যাপারে আপনারা একটু সচেতন থাকবেন, যে আপনাদের ওই কোরবানির গোশতের অংশগুলো যেন ওই গরিব দুঃখী অসহায় মানুষগুলোর ঘরে পৌঁছে যায়, তারা যেন পায়। আপনি ছোট্ট একটা দিয়া ওয়াজিব আদায় করে ফেললেন, ওয়াজিব আদায় হয়ে গেল, কিন্তু আপনি গরিব দুঃখী অসহায় মানুষের পাশে যদি আপনি দাঁড়ান, তাহলে আপনি অনেক সওয়াবের ভাগী হয়ে যাবেন, অনেক লাভবান হয়ে যাবেন। এজন্যে গরিবদের দিকে লক্ষ্য রাখা আমাদের জন্য অপরিহার্য, আমাদের জন্য দরকার। গরিবদের